আজকে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরটা নমস্কার দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বাহ কি সুন্দর দাঁড়িয়ে আছে সামনে, খুব ভালো লাগলো। তারপরে কি একটু আদর করলাম, অনেক সময় আদর করলাম। তারপরে আমি ভিতরে চলে আসলাম, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর তোমরা তো জানোই কীরকম কাজ থাকে। ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর করলে তো আর হবে না। আর ওকে যে আদর করছি ও তো খুব মজা পাচ্ছে। রোজ দিনে আমি ঘুমের থেকে ওঠার আগেই এসে দেখি বসে থাকে, তা আজকে দাঁড়িয়ে আছে। বাইরে একটু বৃষ্টি হয়েছে, দেখো ভিজেও গেলো, ভিজে সুন্দর দাঁড়িয়ে আছে, খারাপ লাগছে পুরো কীরকমভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে বৃষ্টি পড়ছে যে একটু, গাছে যত শেপালি ফুল ছিল সব দেখো নিচে পড়ে আছে। এগুলো কিন্তু আজকে আর পুজো দেওয়া যাবে না, কারণ এগুলো তো পুরো বালু লেগে গেছে। এমনিতেও তো বালু লেগেই যায়, তো আজকে তো এমনিও বৃষ্টির জলে আর বালুতে পুরো মিশে গেছে। আর গাছটা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল, কয়েকদিন আগেও ছোট ছিল আর এই কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেল। তারপরে ঘরে এসে দুই মহারাজাকে উঠালাম, একজন যাবে টিউশন, একজন যাবে স্কুল। একজনের স্কুল 9টার সময় আর একজন টিউশন যাবে 7টার সময়। তো ওই জন্য দুজনকে উঠালাম, অনেক কোড়ামুড়ি দেওয়ার পরে একটু একটু করে উঠলো দুজনেই। তারপরে ওদেরকে উঠিয়ে এদিকে আমি চলে আসলাম আমার কাজে। আর এদিকে দেখো ঘরে 3টা রুম, রান্নাঘর নিয়ে 4টা রুম পুরো এভাবে নোংরা হয়ে থাকে, মনে কি ঘরের মধ্যে কিছুই লাফালাফি করেছে, যেরকম অনেকগুলো পাখি নোংরা করেছে এরকম অবস্থা হয়ে থাকে ঘরগুলো। ওরা দুজনেই করে সব। তো সব ঘরগুলো ঝাড়টা দিয়ে বাসি কাপড়টা ছেড়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ ও আবার যাবে স্কুল। তো ওদের জন্য খাওয়াটা বানিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। এদিকে আজকে রুটি আর সুজি বানিয়ে নিচ্ছে। আজকে বলছে যে রুটি আর সুজি দিয়ে খাবে, আজকে ভাত খাবে না। সকাল সকাল ভাত খেতে না নাকি বমি চলে আসে, এই জন্য আর ভাত খাবে না। ওর জন্য রুটি আর সুজি বানাবো, কিন্তু ছোটো জনের জন্য কিন্তু ভাতে বানাতে হবে, তো আমার ডাবল খাটনি হয়ে যায়। আর প্রথম রুটিটা আমি বানিয়ে সুজি আর রুটি দিয়ে ওই যে দাঁড়িয়ে আছে বাইরে মহারাজা, ওকে খাইয়ে আসলাম। তারপরে বড়জনকে দিয়ে দিলাম। এদিকে দেখো 9টা বেজে গেলো, বড়জনকে দিয়ে দিলাম খাওয়া। আর আমি স্নান টান করে চলে আসলাম কাপড় মেলতে। অনেকগুলো কাপড় ধোয়া হলো, রোজে থাকে কাপড় ধোয়াটা, আমার রোজ দিনে থাকে, একদিন না, ডেইলি আমার কাপড় ধুতে হয়। এত কাপড় জমে যায়। তো আজকে সকালে আবার পাখিগুলোকে আমি সকালে ঘুম থেকে উঠেই চাউল দিয়ে দিই খাওয়ার জন্য, তো আজকে সকাল সকাল দিতে ভুলে গিয়েছি। আর এদিকে পাখিগুলোকে চাউল দিয়ে দিলাম, পাখিরা এখন আমার জন্য আসতেও পারছে না। আর পাশের বাড়ি বিল্ডিং বাড়ির থেকে বাচ্চাটা দেখো চলে আসলো নেমে, ওদের মা বাবা কেউই জানে না, আমাকে দেখে চলে আসলো। তারপরে আমি আবার ওকে কুলে করে নিয়ে দিয়ে আসলাম ওর বাড়িতে। এদিকে আদিও চলে আসলো টিউশন থেকে, আদিও চলে যাচ্ছে স্কুল। এখন গিয়ে ও গেটের সামনে দাঁড়াবে, তারপরে অটোর আঙ্কেল আসবে, না আমার আঙ্কেল না ওর আঙ্কেল আসবে, তারপরে ওকে নিয়ে যাবে। এই দেখো আমি কাপড়গুলো মেলে তারপরে ঘরে চলে আসলাম। আগে একটু টোনার মেখে নিচ্ছি মুখে, আর কি ক্রিম লাগাবো, কি গরম, টোনারটাই লাগিয়ে নিলাম, তারপরে সিঁদুরটা লাগিয়ে নিলাম। এখন যাব হলো ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, ঠাকুর ঘরটা মুছে আগে জল এনে তারপরে চলে গেলাম শিব মন্দিরে। আমাদের পাশের বাড়িতে শিব মন্দির, মানে ওদেরকে যে পড়ায় মিস ওর বাড়িতে। তো এই যে আজকে তো সোমবার, তো শিবকে জল ঢেলে আসলাম, ঘরেতে ঢালবই, তারপর ওখানে মন্দিরে গিয়েও একটু ঢেলে আসলাম, ইচ্ছে করছে। তো এই যে শিব মন্দিরে এসে জল ঢালা হয়ে গেলো, তারপরে ঘরে এসে পুজো দিয়ে দিলাম, পুজো কমপ্লিট করে চলে আসলাম। এই যে পুজো দিয়ে বেরোলাম, আর আজকে দেখো না 10টা বেজে গেলো পুজো দিয়ে আস্তে আস্তে। আর ওয়েদারটা সকালে সুন্দর করেছিল, এখন আবার দেখো বৃষ্টি পড়ছে। সকালে ছিল ওয়েদারটা মেঘলা মেঘলা, আর এখন দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। এত জোরে না, আস্তে আস্তে ভালোই লাগছে, কিন্তু একটাই প্রবলেম, কাপড়গুলো শুকোবে না। হ্যাঁ, মহারানী নতুন ড্রেস পরে এসেছে, কিউট লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো। এটা হলো আমার যা। এই যে রাধিকা এসে পড়লো বৃষ্টির জন্য, ও তাকিয়ে তাকিয়ে দেখছে বৃষ্টি কখন কমবে। ওটা চেঞ্জ করে আসলাম এখন রান্নাঘরে। এখন এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম, আর এই যে বড় ছেলের জন্য রুটি বানিয়েছিলাম, ওর জন্য রুটি আর সুজি বানিয়েছিলাম। এই যে সুজি আছে, আর এই যে আটাটা মেখে রেখে দিলাম, ওকে তো খাইয়ে পাঠিয়ে দিলাম। আর ছোটোজন কিন্তু আবার রুটি খায় না, ওর মর্জি, কোনো কোনো সময় খাবে, কোনো সময় খাবে না। তো ওর জন্য আবার সিদ্ধ ভাত বানিয়েছি, অল্প করে ডাল আর চাউল একসাথে করে বয়লার মতন একটু বানিয়ে ওকে খাইয়ে দিলাম। আর এখন আমি যে আমার জন্য রেখে দিলাম আটা, এখন আমি আমার জন্য চা বানিয়ে আর রুটি বানিয়ে খেয়ে নেব। আর কিন্তু ঘুম থেকে উঠি প্রায় 5:30 6টার মধ্যে উঠে যাই।
তারপরে আমার খেতে খেতেও 10টা সাড়ে 10টা বেজে যায়। তারপরে সবাই আমাকে কি বলে জানো, তুমি একা ঘরে থাকো, কী কাজ তোমার? তো কোনো কাজ নেই। আমার কোনো কাজ নেই বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব একদিন আমি একদম সকাল থেকে একদম রাত্রে অবধি কী কাজ করি, আমি কতটুকু রেস্ট করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তোমরা বুঝবে আমার কাজ আছে কি না। আর যার মনে হয় খাওয়া দাওয়া করে না, মানে যারা যারা এরকম করে তারাই বলবে যে একা থাকলে কাজ নেই। একা কোথায়, আমার 2 ছেলে আছে, ওদেরকে খাওয়া দেবো না? ওদের স্নান করাতে হয়, ওদেরকে স্কুল পাঠাতে হয়, টিউশন পাঠাতে হয় টাইমলি, ওদের কত কিছু, ওদের পিছিয়েই তো আমার অনেকটা সময় লেগে যায়। তারপর তো ঘরের কাজ আছেই, ঘরের কাজের লোকও নিয়ে সবটা আমারই করতে হয়। আমাদের ঠাকুর ঘরে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায় পুজো দিতে। গোপাল আছে তোমরা তো জানোই, তো গোপালকে 3 বেলা ভোগ দিতে হয়। তো এত কিছু করার পরে যদি সবাই বলে যে তুমি কী কাজ করো বা তোমার ঘরে কী কাজ, তাহলে কীরকম লাগে সেটা তোমরাই বলো। তো দেখো এদের খুব সুন্দর আস্তে আস্তে বৃষ্টি থেকে এখন জোরে জোরে বৃষ্টি আসছে, আর আমি ওদিকে চা বসিয়ে আসলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার বাকি কথা পরে, আগে রুটিটা বানিয়ে নিই। চাটা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজে 11টা, আর আমি এই যে ভাত বসিয়ে দিলাম, দুপুরের রান্না হয়ে যাচ্ছে। আর আগে একটা দিয়েছি, এখন একটা ছোট গোল্লা আছে, এটা আমি আমার মহারানীর জন্য রেখে দিলাম, এটা এখন মহারানীকে দিব। মহারানীকে তোমরা তো জানোই, আমাদের রাধিকা রানীকে রুটিটা দিয়ে দিব। ও দাঁড়িয়ে আছে, বৃষ্টির জন্য যেতে পারছিল না। এখন কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি হয়েছে, সকাল থেকে আস্তে আস্তে ছিল, এখন একদম ভালোই বৃষ্টি হয়েছে। তো ওর মেয়ে কিন্তু আসেনি বাড়িতে, ও চলে আসলো, একটু বৃষ্টি হলেই চলে আসে বাড়িতে। তো এই তো রান্না বসে দিলাম। আজকে তো আবার নিরামিষ, আজকে তো সোমবার, প্রতি সোমবার তো নিরামিষই হবে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি বানাবো আজকে। আগে ভাতটা বসিয়ে দিলাম, আমার ওরাও স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, এদিকে দুধও এসে পড়লো, দুধটাও গরম করে নেব। রান্না করবো, এই যে সোয়াবিন ছিল, এই সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সবজি বানাবো। আর লেবুটা একবারে বের করে রেখেছি, খাওয়ার সময় কিন্তু ভুলে যায় না হলে, এই জন্য সামনে রেখে দিলাম। আর এই যে পাট পাতা আছে, পাট পাতাগুলো বড়া করব আর বরবটি ভাজি করব। তো আজকের আইটেম এটাই হবে। দরজাটা লাগিয়ে লাগিয়ে কাজ করতে হয়, কারণ এই যে মহারানী দাঁড়িয়ে আছে না, ও না হলে একটু পরপরে ঘরে ঢুকে যাবে। কোথায় গেল? ওর জন্য রুটি বানালাম, ও নেই, রাগ করেছে মনে হয়। রাধিকা চলে গেল, নেই। ওর জন্য রুটি বানিয়ে নিয়ে আসলাম, ওই নেই। চলো রেখে দিচ্ছি, রুটিটা পরে খাবে আসলে। দুধ দিলে দুধটা ফ্রিজে রেখে বিকালে জাল দিয়ে দিতাম, কিন্তু এখন সাথে সাথে জাল দিতে হয়, না হলে সাথে সাথে গরম করে না রাখলে দুধ ফেটে যায়। তো এই যে দুধটা এদিকে বসিয়ে দিই। আর এখন আমাদের বাড়িতে দুধটা কখন বেশি চলে জানো? যখন আমের সিজনে, মানে এই সিজনে, এখন আম থাকবে তো বাড়িতে, এখন দুধটা ভালো চলবে, কারণ ওরা দুজনকে, কারণ আমার 2 ছেলে কিন্তু আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে। ওদেরকে তুমি যদি একদিন পুরা দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দাও, ওরা এটা খেয়েই থাকবে, ভাতের কথা বলবেও না। তো এখন দুধটা চলবে, কিন্তু আবার যখন আম না থাকবে, মুড়ি না থাকবে, তখন আর দুধ চলবে না, তখন আর খাবে না। রান্নাও কমপ্লিট হলো না, চলে আসলো ছোটোজন স্কুল থেকে। আর আজকে স্কুল থেকে এসেই বায়না, আমি নাকি ড্রেস খুলে দেবো। ড্রেস খুলে দিতে বলছে ঠিকই, কিন্তু শুয়ে পড়ছে বারবার। ওকে বলছি উঠে বসো, তারপরে আমি ড্রেসটা খুলে দেবো। ও বলছে উঠবো না, আমি শুয়ে থাকবো, তুমি ড্রেস খুলো। আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি থাকবে। এই যে আবার বৃষ্টি পড়ছে, একবার বন্ধ হয় একবার পড়ে। আর এদিকে দেখো আমার জল কতগুলো জমে গেল। তো এদিকে আমার পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে সবজিটা যে বানিয়েছি, এটা হয়ে গেল। তো এই যে বড়াটা হলে আমার রান্না শেষ। আর এই যে আরেকজন এসে পড়লো রান্নাঘরে, একদম চোখে পড়বে কিন্তু গরম তেল, সরো সরো সরো, ধরো না। আর এদিকে আদি আবিরের স্নান হয়ে গেল, আবির এখনো দাঁড়িয়ে আছে, তেল লাগায়নি। আর আদি তেল লাগিয়ে বসলো খেতে। তো ভাতটা বেড়ে দিলাম, আর বড়াটা হয়নি, এই জন্য এখনো খাওয়া স্টার্ট। বড়াটা হলে ও খাওয়া শুরু করে দেবে। ভুল হয়ে গেলো, আগে ভাতটা বেড়ে নিলাম, বড়াটা আগে না বানিয়ে। এখন গরম ভাতটা ঠান্ডা হয়ে যাবে।
এদিকে বড়াগুলো ভাজতে ভাজতে জিজুও চলে আসলো। তোমাদেরকে তো বলিই নি আজকে জিজু আমাদের বাড়িতে খাবে, কারণ দিদি বাড়িতে নেই। তো জিজু তো আর রান্না করতে পারে না। তো আমি বলছি যে আমার ঘরেই খেয়ে নিও। তো জিজু বলছিল ঘরে খাবে, তো আমি না করেছি যে ঘরে রান্না করবে না, আমাদের ঘরে খেয়ে নেবে। তো ওই জন্য জিজুকে ডাকলাম, জিজু খেতে বসবে এখন। তো জিজুকে খাওয়া দিয়ে দিলাম, জিজুকে খাওয়া দিয়ে সবাইকে খাওয়া দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপরে যে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা আগে মুছে নেব। ঠাকুর বাসনগুলো আগে ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখনও মেলা হয়নি। ঠাকুর ঘরটা আগে মুছে তারপরে বাসনগুলো সব মেলে দেব, তারপরে শুকিয়ে গেলে বিকালে উঠিয়ে নেব। কাজ কমপ্লিট হয়ে গেল, ঠাকুর ঘর মুছা হয়ে। এদিকে দেখো গোপালের জাজেমটার মধ্যে কালকে রাধিকা ঠাকুর ঘরে ঢুকে কলা রেখেছিলাম, আর কলাগুলোকে খেয়ে মানে সব চ্যাপটা চ্যাপটা করে তোষকটার মধ্যে ফেলে দিল। তারপরে এগুলো সব উঠালাম, ঠাকুরের কাপড়গুলোও চেঞ্জ করলাম, সব মেলে রেখে দিলাম। এগুলো শুকিয়ে গেছে, এখন রেখে দেবো। আর আজকে কয়েকদিন থেকে এই কাপড়গুলো ঢুকানো হলো, ইস্তারি করতে দেব, কিন্তু সময় আর হচ্ছে না যাওয়ার জন্য। ব্যাগের মধ্যেই ঢুকানো আছে। এদিকে দেখো গামছা জায়গায় জায়গায় পড়ে আছে। কখন যে জানালাটা লাগিয়ে দিল, ওদেরকে মানে কত দেখবো। এদিকে জানলা লাগিয়ে দিল। আর ঘর দেখো আজকে পুরো উল্টাপাল্টা হয়ে আছে, ঘরগুলো গুছানো নেই। এখানে দেখো চেয়ারগুলো কি করে রেখে দিল, এই যে চেয়ার দুটো পুরো উল্টাপাল্টা করে রেখে দিল। আর কাপড়গুলো যে সকালে ঠাকুরের কাপড় আর সব কাপড়গুলো রাখা হলো, এগুলো গুছানো হলো না। এখন কাপড়গুলো গুছাবো আর ঘরটা ঝাড় দেবো। ঘরটা বিকেলে ঘর ঝাড় দেবো আর কাপড়গুলো গুছাবো। ঠাকুর ঘরে কাজ তো হয়ে গেল, তারপরে রেস্ট করব। খাওয়া দাওয়া করে আর রেস্ট করি না, আগে সব কাজগুলো সেরে নিই, তারপরে রেস্ট করলে টেনশন ফ্রি লাগে। তো চলো করে নিই। ঘরের রেগুলার কাজ যা থাকে বিকালে সব কাজ কমপ্লিট করা হলো। আর এখন এক্সট্রা একটা কাজ বেশি করা হচ্ছে, এটা হলো এই যে মানি প্ল্যান্ট গাছগুলো ধোয়া হচ্ছে। পাতাগুলো সব নোংরা হয়ে আছে আর কালা কালা পড়ে গিয়েছে। তো মগে করে জল নিয়েছি, আজকে ভাবছি যে এই গাছগুলো পাতাগুলো ধুয়ে দেব। সব পাতাগুলো ধুয়ে দিলাম, এখন পাতাগুলো চিকচিক করছে, দেখতে ভালো লাগছে। আর যেগুলো কীরকম বাড়িয়ে আছে লম্বা লম্বা শুকনো পাতা, সব এগুলো কেচি দিয়ে কেটে ফেলে দিয়েছি। আর এই ভিডিওটা ছিল সোমবারের, আজকে কতদিন পরে ভিডিওটা আপলোড করছি দেখো। একদম বড় ভিডিও আপলোড করতে পারছি না। তো বন্ধুরা তোমরা বুঝিয়ে নিও, আমি কাজের জন্য এগুলো করতে পারছি না, কারণ ছোট ছোট ভিডিওগুলো আমি দিতে পারছি, আর বড় ভিডিও মানে এগুলো এডিট করার জন্য আমি আপলোড করতে পারছি না। তো আজকে অনেক দিন পর দিলাম ভিডিওটা, তোমরা দেখে নিও প্লিজ, সবাই দেখে নিও।